বাংলাদেশের কয়েকটি সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে বেশ কয়েকদিন ধরেই বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। আহত শহীদুল ইসলাম চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেলে। ভোর ৫:৩০ নাগাদ এই রোগীটি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসে পৌঁছে। তো আমরা প্রাথমিকভাবে তাকে তখন পরীক্ষা নিরীক্ষা করে সার্জারি ২ নম্বর ওয়ার্ডে ভর্তি দিই। আমরা জেনেছি যে তার বুকের ডান পাশে উপরের দিকে একটি গুলি আছে এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। অতি শীঘ্রই তার অস্ত্রোপচারের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে। এদিকে শুক্রবার আবারও লালমনিরহাটের মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখে তারা। এ নিয়ে বিজিবি বিএসএফ রিজিয়ন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের কথা জানিয়েছেন ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন। তাদেরকে স্ট্রংলি প্রোটেস্ট করার পরে তাদেরকে আমরা জানিয়েছি যে ইউ হ্যাভ টু স্টপ দি ওয়ার। দেন তারা ডিসাইডেড যে হ্যাঁ আমরা কাজ বন্ধ করছি। ফাইনালি তারা কাজ বন্ধ করেছে এবং আমরা বলেছি নো ফার্দার প্রোগ্রেস। কোন জায়গায় কি প্রবলেম, কেন এই জায়গাতে করা যাচ্ছে, জিরো লাইনের থেকে ১৫০ মিটার ভিতরে আসতে পারছে, যেতে পারছে না কেন, জিরো লাইনে কেন করছে, কেন পিছনে আসছে না ১৫০ মিটার, তাদের এই ফল্ট গুলো আমরা বের করে তাদের সাথে আবার বসে ফাইনালি বড় লেভেলের যে ডিসিশন আমরা কালকে আমাদের রিজন কমান্ডার লেভেলে আইজি লেভেলেও কালকে মিটিং আছে। তার আগে আমরা এখানকার ফিডব্যাকটা দিব, গ্রাউন্ডের পিকচার, তারপরে হয়তো একটা ফাইনাল ডিসিশন হবে যে এটা নিয়ে কি করা যায়। এসব ঘটনায় শনিবার উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সীমান্তে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।